বলেছে তোমরা যদি রেহানার সাথে এখানে গিয়ে মানববন্ধন করো ভবিষ্যতে তোমাদের বিপদ হতে পারে। সেই জন্য তারা দুঃখ প্রকাশ করেছে এবং আমি আমার এই কয়েকজন শিক্ষকবৃন্দ নিয়ে আমি আপনাদের সামনে আজ দাঁড়িয়ে আছি। আমি মর্মাহত, আমি আহত। আমি আপনাদের কাছে, আপনাদের দেশবাসীর কাছে, প্রিয় হালুয়াঘাটবাসীর কাছে আমি বলতে চাই, আমি একজন নারী, আমি একজন শিক্ষক। এই দড়িটা মার্কেটের পিছনে যারা ছিলেন, আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে বিনতি করে বলতে চাই, যারা আজকে আমার নামে মিথ্যা বানোয়াট কথা বলেছেন, বুকে হাত দিয়ে বলেন, আর যদি আমি রেহানা আপনার মেয়ে হতাম, আর যদি আমি রেহানা আপনার বোন হতাম, আর যদি আমি রেহানা আপনার স্ত্রী হতাম, তাহলে আপনারা করতেন এই মিথ্যা বানোয়াট কথা বলে আমার পরিবারকে হেয় করতে পারতেন। আপনারা যারা আসতে গায়ে প্রাথমিক শিক্ষক, বিভিন্ন ভার্সিটি থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান, বড় বড় ভার্সিটি থেকে আজকে আপনারা যারা এসেছেন, আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, আজকে যদি আপনার কাছে, আপনার সাথে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটে, আপনি কি হাতে চুরি দিয়ে বসে থাকবেন, নাকি আনার মতো এখানে এসে একটা পথ চলবে? কবি নজরুলের মতো বলতে হয়, যদি তোর ডাক শুনে কেউ না আসবে তবে একলা চলো রে, বিচারের বাড়ি আসছে এমনিতে কাঁদে।